11 শ্রেণীর মানুষের কথা আমরা জানি বিভিন্ন হাদিস থেকে। এই মানুষগুলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ মানুষ বলেছেন, সর্বোত্তম মানুষ বলেছেন, সবচেয়ে আল্লাহর কাছে, আল্লাহর হাবিবের কাছে প্রিয় মানুষ বলেছেন। আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যে মানুষগুলো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে শ্রেষ্ঠ এবং প্রিয়। কিন্তু এই 11 জন শ্রেষ্ঠ মানুষের চরিত্র যদি আমরা কেউ ধারণ করতে পারি, সে হবে গোটা সমাজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো, সবচেয়ে নেক এবং সবচেয়ে আল্লাহওয়ালা মানুষ। আমরা সবাই চেষ্টা করবো তো সেই গুণগুলো সব অর্জন করার। আমি এখন একটা একটা করে 11টি গুণের কথা, 11 জন মানুষের 11টি গুণের কথা উল্লেখ করব। আমাদের কাজ হবে আমরা নিজের সাথে সেটাকে কম্পেয়ার করব, তুলনা করব যে সেই গুণগুলো আমার মধ্যে কতটা আছে, কতটা নাই। এই 11টি গুণের 11টি যদি কারোর মধ্যে থাকে, তাহলে এই হবে সমাজের সবচেয়ে উত্তম মানুষ, সবচেয়ে টপ লেভেলের শ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে ভালো মানুষ। আর এই 11টি গুণ যার মধ্যে যত কম থাকবে, এই গুণগুলোর মধ্যে যত কম সংখ্যক গুণ যার মধ্যে থাকবে, সে শ্রেষ্ঠত্বের বিচারে তত বেশি পিছিয়ে। অতএব আমরা কম্পেয়ার করব, তুলনা করব এবং সম্ভব হলে নবী আলাইহিস সালামের এই হাদিসগুলোর আলোকে এই 11টি চরিত্রকে একটা কাগজে লিখে আমার বাসা বাড়িতে, অফিসে আমি লাগায় রাখলাম, ডায়েরিতে নোট করে রাখলাম, মাঝে মধ্যে চোখ বুলালাম, যাতে করে এর কোন গুণটা আমার মধ্যে আছে, কোন গুণটা নাই, সেটা আমি যাতে পর্যালোচনা করতে পারি এবং যে গুণগুলো আছে সেগুলোকে টিক দিয়ে আল্লাহ শুকর আদায় করে সেগুলোকে মজবুতভাবে আরো সামনের জন্য ধরে রাখবো। আর যে গুণগুলোর অভাব আমার মধ্যে আছে সেগুলোকে আমি টার্গেট নেব যে এই গুণটির অভাব আমার মধ্যে আছে, তাহলে এই গুণটি আমার মধ্যে অর্জন করতে হবে। এই চ্যালেঞ্জ যদি আমরা নিতে পারি, তাহলে ভাইরা আমার, আমাদের এই জীবন সাধনা সার্থক হবে, সিদ্ধ হবে। আমরা এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবন থেকে আখিরাতের পাথেয় সঞ্চয় করে, সংগ্রহ করে জান্নাতি হয়ে দুনিয়া থেকে যেতে পারবো। রব্বে আজিম, আরশে আজিমের মালিক আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, নবী আলাইহিস সালামের চোখে সেরা 11 শ্রেণীর মানুষের মধ্য থেকে সর্বপ্রথম যার কথা বলতে চাই, সেই শ্রেষ্ঠ মানুষদের কথা সহিহ বুখারীতে বর্ণিত হাদিসে আমরা পাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। তোমাদের মধ্যে, এই যে আমরা অনেক মানুষ আছি এই মাহফিলে, এই গ্রামে, এই এলাকাতে, এরকম প্রত্যেকটা জায়গায় যত মানুষ আছে, এই মানুষগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে মর্যাদাবান, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে উত্তম মানুষ হলো ওই শ্রেণীর মানুষ যারা কোরআন শিখে এবং কোরআন শেখায়। কোরআনের শিক্ষক এবং কোরআনের শিক্ষার্থী, এই মানুষগুলো হলো নবী আলাইহিস সালামের চোখে সবচেয়ে সেরা, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে উত্তম মানুষ। দ্বিতীয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে সবচেয়ে প্রিয় মানুষ, সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলেন ওই সকল মানুষেরা যাদের আখলাক, যাদের আচরণ, যাদের ব্যবহার অনেক সুন্দর। নবী আলাইহিস সালাম বলেছেন, মুস্তাদরাক হাকিমে বর্ণিত হয়েছে, আহাব্বু ইবাদিল্লাহি ইলাল্লাহ আহসানুহুম আখলাকা। আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা হলেন ওই সকল বান্দারা, সবাই তো আল্লাহর বান্দা, কিন্তু যাদেরকে আল্লাহ সবচেয়ে ভালোবাসেন, সবচেয়ে পছন্দ করেন, সবচেয়ে ভালো এবং শ্রেষ্ঠ মানুষ তারা হলেন যাদের আখলাক, আচরণ, ব্যবহার সবচাইতে সুন্দর। আখলাক সুন্দর মানে আপনার মধ্যে অহংকার নাই, আপনি মানুষের অধিকার নষ্ট করেন না, আপনি বাবা মার সাথে বেয়াদবি করেন না, তাদের সামনে উচ্চস্বরে কথা বলেন না, আপনি স্ত্রীর সাথে ব্যবহার খারাপ করেন না, আপনি স্বামীর আনুগত্য করেন, তার সাথে বেয়াদবি করেন না, আপনি বড়দের সম্মান করেন, ওলামাদেরকে ইজ্জত করেন, ছোটদেরকে স্নেহ করেন, আপনার অন্তরে অহংকার নাই, আপনার অন্তরে হিংসা নাই, আপনার অন্তরে শত্রুতা নাই, আপনার অন্তরে মানুষ পিছিয়ে লাগালাগি নাই, এই নোংরামি নাই, আপনি সবাইকে ভালোবাসার চেষ্টা করেন, কেউ ক্ষতি করলেও আপনি ক্ষমা করার চেষ্টা করেন, মনটাকে আপনি বড় করেন, আপনি সবসময় ভালো মানুষ হওয়ার চেষ্টা করেন, ভালো চরিত্র এটা আপনার অর্জন করার চেষ্টা করেন, আপনার চরিত্রকে কালিমা লাগতে দেন না, আপনি বিবাহ পর্যন্ত সম্পর্ক করেন না, কোনো হারাম রিলেশন করেন না, হারাম সম্পর্ক থাকলে আল্লাহর জন্য সেটা ছেড়ে দেন, হালালের অপেক্ষা করেন। এভাবে আপনার চরিত্রকে আপনি সাজাবার চেষ্টা করেন। যে লোকটার চরিত্র যত সুন্দর, যার আচরণ যত সুন্দর, যার আখলাক তত ভালো, এই লোকগুলো আল্লাহর নবীর চোখে সবচেয়ে ভালো এবং শ্রেষ্ঠ মানুষ। নাম্বার 3, বুখারী বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহসানুকুম কদাআ। তোমাদের মধ্যে ভালো মানুষ, তোমাদের গোটা সমাজের মধ্যে ভালো মানুষকে, যে কারোর কাছ থেকে বাকিতে কোনো কিছু নিলে, কেনাকাটা করলে, ধার নিলে, হাওলাত নিলে, সেটা আদায় করার সময় ভালো মানুষের পরিচয় দেয়, উত্তম রূপে আদায় করে, কথা ঠিক রাখে, ওয়াদার বরখেলাফ করে। অনেক লোক আছে দেখবেন, এক দোকান থেকে বাকি খাইছে, এরপরে ওই দোকানের সামনে দিয়ে ভুলেও আর হাঁটে না, দূরে দূরে দিয়ে হাঁটে, আছে না নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচেয়ে ভালো মানুষ হলো সে যে মানুষের ধার দেনা বাকি এগুলো পরিশোধ করার সময় ভালো মানুষের পরিচয় দেয়। এ হলো
তৃতীয়ত ভালো মানুষ। নাম্বার 4, তিরমিজি বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ শ্রেণীর ভালো মানুষের কথা বলেছেন। তারা কারা? তারা হলেন ওই শ্রেণীর মানুষ যাদের কাছ থেকে মানুষ সবসময় উপকারের আশা করে, ভালো কিছুর আশা করে, ক্ষতির আশা করে না। প্রত্যেকটা সমাজে দেখবেন এরকম কিছু মানুষ আছে। নবী আলাইহিস সালাম বলেছেন, খায়রুকুম মাইয়ুরজা খায়রু ওয়া ইউ'মানু শাররু। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হলেন ওই মানুষগুলো যাদের কাছ থেকে সবাই ভালোর আশা করে, লোকটা আমার উপকার করবে, তার কাছে গেলে সে ফিরায় দিবে না, এবং তার কাছ থেকে ক্ষতির আশঙ্কা করে না যে লোকটা আমাকে বকা দিবে, ক্ষতি করবে, মারবে, জুলুম করবে, নির্যাতন করবে, কষ্ট দিবে, এই ভয় পায় না, বরং জানে যে না উনি ভালো মানুষ, উনি কিছু বলবে না বা উনি কিছু করবে না। এই চরিত্রের মানুষগুলো হলো সবচেয়ে ভালো মানুষ। নাম্বার 5, ইবনে হিব্বান বর্ণিত হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম লি আহলি ওয়া আনা খায়রুকুম লি আহলি। যারা বিবাহিত, তোমাদের মধ্যে সবচাইতে ভালো মানুষ, পুরুষদের মধ্যে সবচেয়ে ভালো পুরুষ, সবচেয়ে ভালো মানুষ হলেন ওই ব্যক্তিরা যাদের পরিবার, যাদের স্ত্রীর কাছে তারা ভালো। অর্থাৎ স্ত্রী মন থেকে সাক্ষ্য দেয় যে আমার সাহেব, আমার স্বামী, আমার ঘরওয়ালা, আমার বাড়িওয়ালা, আমার জীবন সঙ্গী, এই লোকটা অমায়িক মানুষ, লোকটা আসলে ভালো মানুষ। এই সার্টিফিকেট যদি কেউ তার বউয়ের কাছ থেকে পাবে বলে তার দিল সাক্ষ্য দেয়, এই মানুষটা আসলেই ভালো মানুষ, আল্লাহর কাছেও ভালো মানুষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলার পর বলেছেন, ওয়া আনা খায়রুকুম লি আহলি। তোমাদের মধ্যে বউয়ের কাছে কে কে ভালো আছো আমি জানি না, তবে তোমাদের মধ্যে আমার পরিবারের কাছে আমি সবচেয়ে ভালো। অর্থাৎ আমার পরিবারের সবাই, প্রত্যেক স্ত্রী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো জানতেন, শ্রদ্ধা করতেন, তার ব্যাপারে কোনো অনুযোগ ছিল না। কারণ তিনি কখনো স্ত্রীদেরকে আঘাত করে কথা বলতেন না, তাদেরকে আক্রমণ করে কথা বলতেন না, গালিগালাজ, তুচ্ছতাচ্ছিল্য করার তো প্রশ্নই ওঠে না, জুলুম করার তো প্রশ্নই ওঠে না। তিনি এমনভাবে তাদের সাথে জীবন যাপন করতেন যে তারা প্রত্যেক, আল্লাহ আমাদেরকে সেরকম ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন। নাম্বার 6, সহিহুল জামিতে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান আত'আমা আত-তা'আমা ওয়া রাদ্দাস সালাম। 6 নম্বরের শ্রেষ্ঠ এবং ভালো মানুষ হলেন, সবচাইতে উত্তম মানুষ হলেন তারা যারা মানুষকে খাদ্য দান করে এবং সালামের জবাব দেয়। নাম্বার 7 নম্বর সেরা মানুষ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে সেরা মানুষ হলেন ওই মানুষগুলো যারা নামাজে যখন দাঁড়ায়, আশেপাশে থাকা মুসল্লিদের কেউ নামাজে দাঁড়ালে একটু ফাঁকায় ঢুকতে চাইলে তার জন্য জায়গা করে দেয়, তেড়ামি করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসে বলেছেন, খিয়ারুকুম আলিয়ানুকুম মানাকিব ফিস সালাহ। তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সেরা মানুষ হলেন তারা যারা নামাজে দাঁড়ানোর সময় পাশের মুসল্লিদের জন্য কাঁধটাকে নরম করে দেয়, মানে টাইট করে না, তেড়ামি করে না, মানুষকে জায়গা করে দেয়, নিজে একটু কষ্ট করার চেষ্টা করে, আরেকজনকে অগ্রাধিকার দেয়, এবং এভাবে নামাজে দাঁড়ায় যাতে করে আশেপাশে কারোর কোনো অসুবিধা না হয়। এ হলো ভালো মানুষ। 8 নম্বর ভালো মানুষ হলেন ওই লোকগুলো যে লোকগুলোকে আল্লাহ তাআলা অনেক হায়াত দিয়েছেন, অনেক লম্বা হায়াত পেয়েছে, অনেক মুরব্বীরা দেখবেন, এবং লম্বা হায়াত পেয়ে ভালো কাজ করেছে জীবনভর, জীবনে কখনো কোরআন তেলাওয়াত ছুটে নাই, জীবনে কখনো জিনার পাপ করে নাই, এভাবে ভালো কাজ দিয়ে তার জীবনটাকে সাজিয়েছে। এই মানুষটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে সেরা মানুষ। নাম্বার 9, যেই মানুষগুলো সবচাইতে বেশি মানুষের উপকার করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাস আনফাহুম লিন-নাস। মানুষের মধ্যে তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হলেন যারা মানুষের সবচেয়ে বেশি উপকার করে। 10 নম্বর হলো যে ব্যক্তি তার বন্ধুদের কাছে ভালো মানুষ হিসাবে প্রতিষ্ঠিত, পরিচিত, এবং প্রতিবেশীদের মধ্যে সবচেয়ে ভালো প্রতিবেশী হলো সে যে তার প্রতিবেশীদের কাছে ভালো, প্রতিবেশীর সাথে খুব ভালো সম্পর্ক, তারা একটু কষ্ট দিলেও সে কষ্ট দেয় না, সে এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে, ভালোভাবে থাকার চেষ্টা করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল আসহাবি ইনদাল্লাহি খায়রুকুম লিসাহিবিহি ওয়া খায়রুল জিরানি খায়রুকুম লিজারিহি। তোমাদের মধ্যে সবচাইতে ভালো সঙ্গী হলেন আল্লাহর কাছে সে যার সব দোস্তরা বলে যে আমাদের অমুক দোস্তটা খুব ভালো মানুষ, এবং প্রতিবেশীদের মধ্যে সবচেয়ে ভালো আল্লাহর কাছে সে যার আশেপাশের প্রতিবেশী, পাশের ঘর, পাশের দোকানদার, পাশের লোকজন, আশেপাশের লোকদের সাথে তার রিলেশন ভালো, সম্পর্ক ভালো, তাদেরকে পারতপক্ষে কষ্ট দেয় না পানি দিয়ে। অনেকে দেখবেন যে গাছ লাগায় ছায়াটা যাতে প্রতিবেশীর জায়গায় গিয়ে পড়ে, নিজের সঙ্গে নিজে সংগ্রাম করতে হবে, আমার মধ্যে খারাপ দোষ আছে, আল্লাহ আমাদেরকে সেরকম চরিত্রের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। নাম্বার 11, সর্বশেষ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী ভালো মানুষ, সেরা মুসলমান সে যে মানুষটার অন্তরটা পরিচ্ছন্ন, পবিত্র, তার অন্তরে কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই, মানুষের কল্যাণ চায়, অন্তরের ভিতরে কার প্রতি শত্রুতা নাই, কেউ কষ্ট দিলে মাফ করে দেয়, মনটাকে ফ্রেশ করে ফেলে, এইরকম মনের মানুষ, এবং কথা যখন বলে সত্য কথা বলে, 2 নম্বরে চিটারি, বাটপারি, মিথ্যা, দোগাবাজি এই সমস্ত করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম যুল কলবিল মাহমুম ওয়াল লিসানিস সাদিক। তোমাদের ভিতরে সবচেয়ে ভালো মানুষ হলে, সবচেয়ে সেরা মানুষ হলেন তারা যাদের অন্তরটা ফ্রেশ, পরিচ্ছন্ন।